السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد بايبون أخل আপনারা ছেলে মেয়ে অখরে কোন বয়সে মোবাইল ফোন দেন ওটা সম্পর্কে একটু আলোচনা করতাম চাই আমি এই ভিডিওত। তো আমি দেখছি যে অনেক মা বাপে একবারে কম বয়স 10, 11, 12 বছর বয়স তারার ছেলে অখলরে মেয়ে অখলরে মোবাইল ফোন দিলাই। তো মোবাইল ফোন দেওয়ার মধ্যে আসলে তেমন কোনো সমস্যা নাই। প্রবলেম হইল যে অনেকে বাচ্চাইন্তর অনুরোধের কারণে ছেলে মেয়ে হলে সাতানি শুরু করেন, তো তাই স্মার্টফোন দিলাই না। তো এখন আমার প্রশ্ন হইল যে 11, 12 বছর 13 বছর বয়সও আপনার ছেলের বা মেয়ের স্মার্টফোন দেওয়া একটা মানে কি পরিমাণ সঠিক, এটা আপনারা একটু চিন্তা করছেন। দেখা একটা স্মার্টফোন হইল একেবারে বাচ্চা কাচ্চারে ছেলে মেয়ে অখলরে আনলিমিটেডভাবে যে কোনো ছেলে বা মেয়ে, যে কোনো ব্যক্তি, যে কোনো পুরুষ মহিলা, যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, মানে এই সমস্ত লগে যোগাযোগ রাখার একটা মাধ্যম হইল স্মার্টফোন। আর আপনার মনে করতাম পারি না কিতাতে আমরাও তো ফেসবুক চিনি না নি, আমরাও তো এটা জানি না নি। না, আপনারা যে পরিমাণ জানেন তার থেকে 10 গুণ বেশি আপনার ছেলে বা আপনার মেয়ে জানে। বা 11, 12 বছর 13 বছরের বাচ্চা খাচ্চায় যে সমস্ত প্ল্যাটফর্মও তারা মোবাইল ফোনের ব্যবহার করবো, এটা প্ল্যাটফর্ম সম্পর্কে আপনি আমি তার নামও শুনছি না, আমরা জানিও না এটা সম্পর্কে শুনি। তারপরে স্মার্টফোনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেলে মেয়ে হলে এখন বুলি করে। অলরেডি আমরা জাস্ট আহমলেটস এলাকাত কয়েকটা ঘটনা হইয়া হারছে বাচ্চাইনতে আত্মহত্যা করার, যেখানে তদন্ত করে দেখা গেছে যে এই আত্মহত্যার কারণ হইল সোশ্যাল মিডিয়া বুলিং, অনলাইন বুলিং যেটারে হয়। তারপরে হইল আপনি এখন আমরা দিনদারির দিকে আউকা যে সমস্ত জিনিসে তারা অ্যাক্সেস করবো, ইউটিউবে অনেক ভিডিও হল তারা দেখবো। তারপরে আপনার এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তারা বিভিন্ন মানুষের লগে যে বিভিন্ন জাতর, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডর, বিভিন্ন ধর্মর ছেলেমেয়ের লগে তারা সম্পর্ক হইব, এগুলার তারার উপর একটা আসর পড়বো। এগুলা সর্বশেষে তারা দিন থাকি সরে আনিব। অনেক ছেলেমেয়ের মা বাপে আমার কাছে আইসইন যে আমার ছেলে ওতাখরের মেয়ে ওতাখরের দিন থাকি হরিজার ওলাও পর্যন্ত হয়েছে ঘটনা যে আইয়া কইছেন যে আমার মেয়ে কয় যে তাই ফুরিন্তরে বালা পায়, আমার ছেলে কয় ফাইনতরে বালা পায়। আমি আরও একটু তদন্ত করে দেখলাম যে বেশিরভাগ যে সমস্ত এই ধরনের কেস হল আমার কাছে আয়, তদন্ত করে দেখলে দেখা যায় যে এই বাচ্চা হলর গেছে খুব কম বয়স থেকে স্মার্টফোন, বুঝলেন না? মানে তারার মাইন্ড একেবারে করাপ্টেড হয়ে গেছে কমপ্লিটলি। মানে ওই যে বিভিন্নতা দেখতে দেখতে ফরতে এটার দিকে চাইতে তারার মাইন্ড একেবারে করাপ্টেড হয়ে গেছে। এখন তারা যে কোনো জিনিসের দিকে যদি তারার আকর্ষণ হয় তাহলে তারা মনে করে এগু ঠিক আছে। তো ঘুরাই করে তো আমরাও তো নিজরাতে দিলাম না নি, একটা হোক আছে না, আমরা নিজরাতে ধ্বংস করলাম না নি আমরা ছেলে মেয়েরে যেটা করিয়া থাকি। মানে এত মারাত্মক জিনিস আমরা চিন্তা না করিয়া কিলা দিই আমরা বাচ্চা কাচ্চারা। তো যাই হোক, তো এখন আপনারা প্রশ্ন করা বলে আচ্ছা ঠিক আছে 11, 12 বছর যদি দেই না তো কত বয়সও দিতাম, তো ওগুলো সম্পর্কে আমি কিছু কই। তো আমি মনে করি আসল রুল হইল যে আপনার ছেলে মেয়ে হলে যতক্ষণ পর্যন্ত আমি তো কইমু মেসাব হিসাবে আমি তো কইমু যে ইসলামিক গাইডলাইন্স, ইসলামিক নীতিমালার ভিত্তিতে যতক্ষণ পর্যন্ত তারা রাইট এবং রং রে বুঝবার আলামত দেখাইতে পারছেন না, বুঝবার কিছু লক্ষণ দেখাইতে পারছেন না, অর্থাৎ মানে আপনার কাছে একটা প্রমাণিত হইতেইব যে তারা ইসলামিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তারা রাইট বুঝে, রং বুঝে, জায়েজ বুঝে, না জায়েজ বুঝে, হালাল বুঝে, হারাম বুঝে, ততক্ষণ পর্যন্ত দেওয়া ঠিক নাই। এটার পিছনে ইসলামী শিক্ষার দরকার। আচ্ছা,
ঠিক আছে একটু যদি ইসলামিক সাইডে যদি বাদ দেয় তাহলে কমসে কম অতখান তো হওয়ার দরকার যে রাইট রং বুঝিয়া রাইট রঙের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে এক বাচ্চায়। আমি মনে করি যে এভারেজ আমরা ইয়াংস্টার হলে 16 আগে এই ক্ষমতা তাদের মধ্যে খুব লিমিটেড থাকে এবং 16 ফলে অনেক মধ্যে থাকে না। এখন আপনারা একটা যাচাই করুকা। আচ্ছা আমার ছেলের সময় 12 বা 13 বয়স হইল, আমি তাদের ইসলামিক স্কুলও দিছি ফিস দিয়া, বুঝলেন? তো 12-13 বছর বয়স আমার ইয়া তাই আমার লোক গফ হল্লা কি দে স্কুলও তো আমার ফ্রেন্ড বন্ধুর কাছে স্মার্টফোন আছে। এই সময় কিন্তু তাহলে আমরা কিছু দিছি না, স্মার্টফোনও দিছি না আর আনস্মার্টফোনও দিছি না, মানে ব্রিক ফোন যেটা কোনটা দিছি না। স্কুল খান্দাত আছে তোমার মোবাইল ফোনের কী দরকার, তোমার স্কুলও আমরা নিয়ে দিই মনে, আর স্কুলের ভিতরে তুমি সেফ আছো, আমরা কিছু দিছি না। যাই হোক, তো তাই আমরা গেছে গফ করি নাকি যে তার ফ্রেন্ডগুলোর গেছে আব্বা আমার ফ্রেন্ডর গেছে আপনার ফোন যে লাওলা অ্যাডভান্স ফোন। তো কিছুদিন গফ ফোনার পরে আমি কইলাম বলে কিতা করেন তোমার ফ্রেন্ড হলে 12-13 বছর রিতা ফাইনতে তারা মোবাইল ফোনও কিতা করেন, ও তারা গেম খেলেন আরও কিতা করেন। তো আরও কিছু জিকাইতে আলোচনা করতে করতে আস্তে 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 তাই আমার কাছে শিকার ফাইলা যে তারা অনেক জিনিস রং করে, ইনক্লুডিং পর্নোগ্রাফি। তো পর্নোগ্রাফি আপনারা বুঝরানি, অর্থাৎ যে মানে বেটা বেটিন্তর উলঙ্গ ছবি আর সেক্সুয়াল ভিডিওস জন্য ইত্যাদি, যেগুলা আজকালকে ইন্টারনেটও স্মার্টফোন দিয়ে খুব সহজে এবং ফ্রি অ্যাক্সেস করা যায়। তারপরে যারা কার্টুন দেখে, আপনার মনে করেন আমার বাচ্চায় তো কার্টুন দেখে, কার্টুনের পর্নোগ্রাফি বানায় একটাকে, ওইটার উপরে বাচ্চাইন্তরে নিষাক্ত করবার লাগে। তো এখন আপনি স্মার্টফোন দিচ্ছেন আপনার ছেলেরে আপনার মেয়েরে, কিন্তু আপনি জানেন না তারা কিতা করে স্মার্টফোনও। আপনি খিলা মনে করেন যে তারা এটা জিনিস দেখতো না স্মার্টফোনও। আমি কইলে তো আমার ছেলেরে 12-13 বছর বয়সও ইসলামিক স্কুলও দিছি, কিন্তু তার ইসলামিক স্কুলও তার ক্লাসমেট হলে তার ফ্রেন্ড হলে মা বাপে দিছইন স্মার্টফোন, মাশাআল্লাহ খুব মায়া দেখাইছইন, তো তারা ওটা করে। এরা কিন্তু মানে দিনটাকে সরাইল মা বাপ নাই, নিজের পয়সা খরচ করিয়া ইসলামিক স্কুলও দিছেন বাচ্চা ইন্তরে, ঠিক আছে? কিন্তু আল্লাহ কিছু তৌফিক দিলাইছেন, পয়সা দিলাইছেন, দামি দামি ফোন দিয়ে ফাইন্তরে লইয়া, বুঝে নাই বাচ্চা ইন্তরে খুশ রাখরা বলে না আমার ফাঁক খুশ থাকুক, কিন্তু খুশি করি হিবাইতি ধ্বংস করিলরা। যাই হোক, তোমার আমি কিতা করতাম, তোমার ফারে জিকাইলাম বলে তুমি যে বলে আমার খয়রা তারা এই সমস্ত বাদ জিনিস দেখে মোবাইল ফোনও, তো তোমার যুক্তিয়ে কিতা হয়, তোমার যুক্তিও হয়নি আমার লাগে উচিত হইব তোমার মোবাইল ফোন দেওয়া, তোমার স্মার্টফোন দেওয়া। তোমার ফারে কিছু সময় চিন্তা করিয়া বাদে আমার হইয়া বলে না আসলে উচিত হইতো না। তাই আমি বললাম দেখো তোমার ফ্রেন্ড বন্ধুর মা বাপের রং খররা করি আমি করতে পারতাম না, আর তুমি তো বুঝরাই তার মা বাপে একটা খররা একটা রং, মানে আমি তারে ওখান বুঝাইতে হইছে যে তার ফ্রেন্ড বন্ধুর মা বাপে একটা খররা এগুলো রং এবং একটা আমার লাগে করা উচিত নাই। চিন্তা করো কা 12 বছরের এক ছেলে একটা সহজে বুঝতে পারে। সর্বশেষ আমি তারে 16 বছর বয়স দিছি স্মার্টফোন দিছি। গড় অবশ্য আমরা এক্সট্রা আমরা ফোন টোন এটা ব্যবহার করতেছি, গেম টেম খেলাই পারতেছি, এটা অসুবিধা না, কিন্তু প্রাইভেসি মানে যে স্মার্টফোনের সাথে প্রাইভেসি একটা ওইতে দিছি না। 16 বছর বয়সে যখন স্মার্টফোন দিছি ওইল আমার লাস্ট কথা, তার সাথে স্মার্টফোনও আমি 2টা অ্যাপ ইনস্টল করছি, একটা ফ্রি, একটার নাম হইল গুগল ফ্যামিলি লিঙ্ক। গুগল অ্যাকাউন্টের লোকে আয় বেশিরভাগ আজকালকে বাচ্চা চায় তারা ও ইউটিউবও তা দেখতে করি, আর ইউটিউবও অ্যাকাউন্ট খুলতে করি তারা গুগল ইমেইল অ্যাকাউন্ট খুলব, মানে আপনার নাম যদি উমর ইয়ে থাকে umar@gmail.com, তো জিমেইলে তারা একটা অ্যাকাউন্ট খুলবো, কারণ জিমেইলের অ্যাকাউন্টের লগে ইউটিউবের অ্যাকাউন্ট হয় লগে, ঠিক আছে? তো এখন তারা ইউটিউব দেখে, ইউটিউবে অনেক বাচ্চা কাচ্চা তারা আপনি কিবা হইতে পারে না, কিন্তু আপনার ছেলে বা আপনার মেয়ে ইউটিউবে ভিডিও বানার, তার নিজের ভিডিও হল বানাইয়া ছাড়ের, আপনি জানেন কি না আল্লাহ আলম, কিন্তু বানার অনেক বাচ্চা নিতে করেন। আমার ছোটো ছেলের ইয়ে ফ্রেন্ড বন্ধু আসেন তারা নিজের ইউটিউব চ্যানেল আছে, নিজস্ব তারা চ্যানেল আছে, বুঝলেন? সেও চ্যানেলে সফল করে তারা রুজি করেন, মা বাবা কইতে পারেন না। যাই হোক, এগুলা করালেই কিতা লাগে স্মার্টফোন।
সেম থিং ও স্মার্টফোন দিয়ে তারা এটা সপ্তাহ করতে পারে ভিডিও লইতে পারে ইন্টারনেটে ভিডিও আপলোড করতে পারে ইনস্টাগ্রামও তারা ফটো তুলিয়া ইনস্টাগ্রামে ফটো শেয়ার করতে পারে এবং ইনস্টাগ্রামও অনেক যারা বেশি করাপ্টেড হয়ে গেছে বেশি তারা নষ্ট হয়ে গেছে নিজের উলঙ্গ ছবি হল ইন্টারনেটে সাফা এই ইনস্টাগ্রামও তারা শেয়ার করে একে অন্যরে ফাটায় টেক্সট মেসেজের মাধ্যমে মানে ফাগলামি আর কি বাট বাচ্চা নিতে করা কারণ এটা এখন সম্ভব হয়ে গেছে এক জমানাত এগুলো সম্ভব আছে না এখন সম্ভব হয়ে গেছে যে একটা এগুলো তারা করে এগুলো যেহেতু সম্ভব সহজে তারা করতে পারে মা বাপরে বুঝাইয়া বলে আমার দামি লাগতো না 100 পাউন্ডের স্মার্টফোন লইয়া দাও আপনি দিলাইছেন 100 পাউন্ডের স্মার্টফোন বলে 100 পাউন্ডের স্মার্টফোনে আর কিতা করে লিব এই 100 পাউন্ডের স্মার্টফোনে সব তা করে শুনি আচ্ছা যাই হোক তো আমার ছেলেরা যখন স্মার্টফোন দিলাম ও স্বাধীনতার সাথে দিছি না 2টা অ্যাপ ইনস্টল করছি যেটার মধ্যে প্যারেন্টাল কন্ট্রোলস আছে আপনারা একটু জানো এই ব্যাপারে ও ভিডিওর ইনফরমেশন আমরা লিঙ্ক দিব মনে তো একটা হইল ফ্রি গুগল ফ্যামিলি লিঙ্ক যেটার মাধ্যমে আপনার বাচ্চায় তার গুগল অ্যাকাউন্টও ইনক্লুডিং ইউটিউবও কিতা করে একটা ফলো করা যায় যদি তার অ্যাকাউন্টও হে লগড ইন হইয়া থাকে আর আরও কিছু আছে যেমন ফোনের টাইম লিমিট লাগানি যায় যে 11টার পরে তুমি আর তোমার ফোন মানে তোমার ফোনরে ব্লক করে লওয়া হয়ে যাব তো অটোমেটিকলি ও প্যারেন্টাল কন্ট্রোল যে অ্যাপ যেটা একটা আপনি সেট করিলে অটোমেটিকলি 11টার সময় ফোনরে ব্লক করে লিব আপনার বাচ্চা আর 11টা থাকি আপনার এই ফোন অ্যাক্সেস করতে পারতো না সকাল 7টা 8টা আপনি আবার ওপেন করিলা মানে 8টার পরে তাই না আবার অ্যাক্সেস পাইবা মাঝখানে যদি অন্য কোনো সময় থাকে কোরআন শরীফ পড়বার বা তার হোমওয়ার্ক করবার ওই সময়ও আপনি ব্লক করতে পারবা উদাহরণ তো এক অ্যাপর মানে কোনো অ্যাপ খুব অ্যাডভান্স যেমন গুগল ফ্যামিলি লিঙ্কর যে অ্যাপ এগুলোর মাঝে কিছু সীমিত ফিচার্স বাট ওই বাক্কা খামে আয় আমি দেখছি আর কোনো অ্যাপ আছে এগুলো সামান্য কিছু পয়সা দিলে তো একটা আছে আমি মনে হয় বছর 30 পাউন্ড দিয়া এগুলো লইছি মানে যে সমস্ত জিনিস আমি দেখছি যে ও ফ্রি অ্যাপের মধ্যে নাই ওগুলারে ইনস্টল করবার লাগি আমি বছর 30 পাউন্ড দিয়া প্যারেন্টাল কন্ট্রোলর অন্য একটা অ্যাপ কিনছি এখন এইটার অবশ্য আমার মেয়াদ শেষ হয়ে গেছে এখন নতুন একটা আমি ব্যবহার করা আমার ফয়লাজ একটা ব্যবহার করছে একটার নাম আছিল কাস্টোডিও উইথ কিউ আপনারা কইবা বলে আমরা কইয়া দিলেন না খানে তো কইলাই একটা আছিল কাস্টোডিও উইথ কিউ কাস্টোডিও এগুত ফ্রি অ্যাকাউন্ট খোলা যায় এগুত খুব লিমিটেড ফিচার্স থাকে আর মনে হয় হলা 20-30 পাউন্ড বছর দিলাইলে আরও অনেক কন্ট্রোল হল মেলে আর নতুন একটা বাড়াইছে বাক্কা সস্তা ওটার আমি এখন ট্রাই করলাম একটু হইল কাসপারস্কি সেফ কিডস যে আরও অনেক আছে মানে ইগুন আমি জানি ইগুন তো আমি ব্যবহার করলাম ট্রাই করলাম তো প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে আপনার ছেলের মেয়ের বয়স 17-18 হইলে অসুবিধা নাই অ্যাটলিস্ট কমসে কম আপনার জানা থাকবো যে তারা ও জিনিস তারা ইন্টারনেটও দেখে কোনো জিনিস আছে হয়তো এগুলো বাদও হইতে পারে কিন্তু আপনি মনে করেন আচ্ছা এই বয়সের উরুতায় তো হকলেও ইতা করের সামনে আমি এটা ইগনোর করিলাই কিন্তু কমসে কম আপনি জানেন আপনি অন্য কোনো এক কৌশলে আপনি বুঝাইতে একটা আন্ডারস্ট্যান্ডিং দিতে পারবা বুঝাইতে পারবা কোনো তালিমের মাধ্যমে কিছুর মাধ্যমে আপনি বুঝাইতে পারবা যেহেতু আপনার জানা আছে যে তারা এই জিনিস তারা দেখে তো যাই হোক বহুত কথা কই দিছি একটু সতর্ক হইবা স্মার্টফোন সম্পর্কে আপনার 16 বছর আগে হলে আমার কথার সাথে হয়তো একমত হইতা না 16 বছর আগে আমি মনে করি না বাচ্চা কাচ্চারে স্মার্টফোন দেওয়া মুনাসিব হোক আমার পিয়ার প্রেশার একটা জিনিস আছে এক বাচ্চার কাছে একটা জিনিস না যেটা বাকি বাচ্চাদের কাছে আছে এই বাচ্চা প্রেশার ফিল করে এটার নাম হলো পিয়ার প্রেশার এখানে আমার ছেলেরা আমি স্মার্টফোন দিছি না কিন্তু আপনি দিছই আপনার লাখান আরও 10 জনে দিছই জানি কিন্তু আপনার আর ভুলোর কারণে আমার বাচ্চা পড়ছে বিপদ বুঝলেন নি লাগি আপনারা একটু চিন্তা করুক একটা সম্পর্কে যদি মনে করেন যে আমার কথা সঠিক তাহলে ভিডিওটা একটু শেয়ার করুক বাকি সকলটা জানো ওটা দেখবার লাগি এটা সম্পর্কে চিন্তা করবার লাগি 2-3টা জিনিস হইল মেইন আমার অনুরোধ হইল 16 আগে আপনারা স্মার্টফোন দিবেন না এমনি ও যে নর্মাল ফোন যেটা ব্রিক ফোন যেটার মধ্যে অর্থাৎ ইন্টারনেট নাই হোয়াটসঅ্যাপ নাই ইত্যাদি নাই ওলা একটা ব্রিক ফোন দিলাই বা জাস্ট ফোন কলর লাগি আর টেক্সট মেসেজর লাগি বুঝলেন না নি স্কুলও আওয়াজ খররা সেকেন্ডারি স্কুলও গেছঙ্গি ঠিক আছে ব্রিক ফোন দোকা তারা বালা পাইতো নাই স্কুলও অন্য হরুতার স্মার্টফোন আছে তারা ফস্তাইব কোনো অসুবিধা নাই আপনি গড় ইয়া হারলে গড় সুন্দর করে বালা একটা প্লে স্টেশন লইয়া দিলাই বা সুন্দর টেলিভিশন লইয়া দিলাই বা অন্যতা দিলাই বা গড় আপনার ও আইপ্যাড ওটা দিলাই বা অনেক খুশ রাখিলেন জানো
বারা স্মার্টফোন দিয়া খুশ করবার কোনো দরকার নাই আর জিন্দগি ধ্বংস করবার দরকার নাই আপনার বাচ্চার মন মানসিকতা ইমান ইত্যাদি সবটা ধ্বংস হইব একটার কারণে এই হলো এক কথা 2 নম্বর হইল যে সময় আপনার 16 বছর বয়স বা আপনার কেউজন ইচ্ছা থাকে যে ফন্ডত দিতা পারবা দিলে আপনারা মেক শিওর করেন যেন প্যারেন্টাল কন্ট্রোলস ইনস্টল করবা অর্থাৎ হয়তো কোনো একটা ফ্রি অ্যাপ বা পেইড একটা অ্যাপের মাধ্যমে পেইড অ্যাপ হইলে আরও বালা এগুলো অ্যাডভান্স ফিচার্স থাকবো নিজে বুঝতে না পারলে আপনার বড় কোনো ছেলে বা মেয়ে বা কোনো আত্মীয়র মাধ্যমে এগুলো ইনস্টল করাইয়া একটা বাড়াইলে বুঝিয়া আপনি ইনস্টল করাইবা যাতে দেলাইছুন তো ফোন কিন্তু এর মানে নি যে তারা স্বাধীনভাবে এই ফোনও যেতে আমার কথা করতে পারতো না কিছু জিনিসে আপনি কন্ট্রোল করতে পারবা তো প্যারেন্টাল অ্যাপসের মাধ্যমে কিছু জিনিস আছে একটা আপনারা জানাইব তারে ফিরাইতো না কিন্তু আপনারা জানাইব আবার অনেক অনেক জিনিস আছে এই অ্যাপে ফিরাইলায় অনেক নামুনাসিব জিনিস হল আছে যেগুলো অ্যাপে ফিরাইলায় তো একটার নাম হইল প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপস ওকে ইনশাআল্লাহ আমি যে তিনটারে মেনশন করছি এই তিনটার লিঙ্ক ও ভিডিওর ইনফরমেশন আমি দিব ইনশাআল্লাহ এগুলো আপনারা দেখতে পারবা আর ভিডিওটা লাইক করিয়া অন্যর কাছে শেয়ার করেন যেন আমি চাই সকলে একটা দেখতে ইনশাআল্লাহ এটা খুব বড় মারাত্মক একটা জিনিস আর একটা আমরা বাচ্চা কাছে ধ্বংস করে আল্লাহ তাআলা হেফাজত করুকা ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু